এই প্রচণ্ড গরমে কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগছে না, এবং খেলে গলা জ্বালা বুক জ্বালা এগুলো তো আছেই। নামমাত্র তেল দিয়ে আজকের এই কুমড়ো রেসিপিটা তৈরি করে নিন, বাচ্চা বড় সবার ভালো লাগবে এবং খাওয়াটা খুবই স্বাস্থ্যকর। নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকল বন্ধুদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের নিরামিষ কুমড়ো রেসিপি। কুমড়ো সাধারণত বাচ্চারা খেতে চায় না, একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি প্রত্যেকে খুব ভালোবেসে খুব আঙুল চেটে খেয়ে নেবে। প্রথমে কড়াইটা গরম করে 1 চামচ তেল দিয়ে দিলাম। এই 1 চামচ তেলেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। এরপরে একটুখানি 5 ফোড়ন আর হাফ শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ দিয়ে দিলাম আমি সাদা সর্ষে। 5 থেকে 10 সেকেন্ড এটা ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। বন্ধুরা, গরমে কিন্তু কারি পাতা খাওয়া ভীষণ উপকার, তাই কারি পাতা এখন সব জায়গায় পাওয়া যায়। কারি পাতাটা দিয়ে এই রান্নাটা তৈরি করে নিলে এর স্বাদটা কিন্তু ভালো হবে, এবং এটা আমাদের পেটে গেলে বাচ্চাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। 10-12 সেকেন্ড এটাকে একটুখানি ভেজে নিতে হবে। বন্ধুরা, এই সময় কম তেল মশলা খাওয়া কিন্তু ভীষণ উপকার। এরপরে একটা আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে যেভাবে আমরা পোস্তর আলু কাটি ঠিক সেই রকমভাবে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে কেটে নিয়েছি। আলুটাকে একটু ভেজে নিতে হবে, আর একটুখানি নুন দিয়ে দিলাম যাতে আলুটাতে নুনটা ঢুকে যায়। তারপরে এটাকে ভেজে নেব। এখানে একটা কথা বলি বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে এই সময় কমিয়ে রাখবেন। আমি প্রত্যেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু রান্নাটা কম তেলে, তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এটাকে আস্তে করে ভাজতে হবে। কম তেলে রান্না করলে একটু বেশি সময় দিতে হবে যাতে তেলটা কম খাওয়া যায়। এরপরে কুচনো কুমড়ো দিয়ে দিলাম। কুমড়োটাও কিন্তু আমি আলুর মতো করেই কেটে রেখেছি ছোট ছোট করে। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই আলুটা প্রথমে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কুমড়োটা দিলাম। অনেকে হয়তো একসাথেই সবটা দিয়ে দিতে চান, আমি কিন্তু একটু পরে দিলাম, কেননা কুমড়োটা সেদ্ধ আলুর থেকে একটু কম টাইম লাগবে। এরপরে আলুটা আর কুমড়োটা যখন ভাজা হয়ে যাবে, মানে 3-4 মিনিট ভেজে নেব। 3-4 মিনিট ভাজার পর এর মধ্যে ঝিঙে দিয়ে দিলাম। একটা ঝিঙে আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এই রেসিপিটা আমি আজকে একটু অন্যরকম করেছি, এটা কিন্তু আপনারা ঝোল ঝোল করেও করতে পারেন, সেটাও কিন্তু ভীষণ উপকার। তারপরে এটাকেও একটু মিশিয়ে নিলাম। ঝিঙে কুমড়ো আলু দিয়ে মিশিয়ে নিয়ে এবার একটুখানি নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, তারপরে দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর এরপরে দিয়ে দিলাম আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি খুব একটা ঝাল দিয়ে করব না, আর সামান্য পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রেসিপি তাই একটু চিনি দিলাম। চিনি দিলে এর স্বাদটা ঠিক ব্যালেন্স হবে। এটা আপনি রুটি দিয়েও খেতে পারবেন এবং ভাতের সাথেও খেতে পারবেন। বাচ্চা বড় সবাই কিন্তু এটা খেয়ে নেবে রেসিপিটা। দেখুন এরপরে পুরোটা মেশানো হয়ে গেছে। এরপর মেশানো হয়ে গেলে আমি 2-4 চামচ জল দিয়ে দিলাম, মানে একটু হাতে করে জল নিয়ে ছিটিয়ে দিলাম। আপনারা বুঝতে পারছেন যে কম তেলে রান্নাটা যেহেতু পুড়ে যেতে পারে, তাই একটু ছিটিয়ে জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। তাহলে সবজিটা একটু নরম হয়ে যাবে এবং এর স্বাদটা কিন্তু খুবই বেড়ে যাবে। আর যারা বেশি তেল খেতে চান তাদেরকে জল দেওয়ার দরকার নেই, বেশি তেলে ভাজলে এমনিই ভাজা হয়ে যাবে ভালোভাবে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। যারা কম তেলে রান্না করতে চান তাদের সব সময় কিন্তু এটা মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা লোতে করে রান্নাটা করতে হবে। এরপর আবার একটুখানি ভেজে নিতে হবে। ভাজাটা হয়ে গেলে এই অবস্থাতে আমি জলটা দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ জল দিলাম, যেটা আমি দিয়েছি 200 ml মতো জল। জলটা দিয়ে এটাকে ভালো করে সবটা একসাথে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেবো সজনে ডাঁটা, যেটাও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। এরপর সজনে ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপরে ভালো করে এটার সাথে মিশিয়ে দেবো। সবাই বলতে পারেন যে একসাথে কেন সব সবজিটা দেবো না, তাহলে কিন্তু সমস্তটা ঘেটে যাবে। যে সবজিটা সেদ্ধ হতে যেমন সময় লাগে সেই সবজিটা সেইভাবে দিলেই কিন্তু পুরোপুরিভাবে এর গুণটাও বজায় থাকবে এবং খেতেও ভালো লাগবে। ডাঁটাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপরে আমি 1 চামচ সর্ষে পাউডার, যেটা জলে গুলে রেখেছিলাম, যেটা সানরাইজ সর্ষে পাউডার, যেটা কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে বেটে দিতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। অনেকে সর্ষে খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। সেটা করলেও কিন্তু কোনো অসুবিধা নেই, খেতে বেশ ভালোই লাগবে। এরপরে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু ঝালের পরিমাণ আমি খুবই কম রেখেছি, আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম। তারপরে একটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম।
তারপরে আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপিটা। এরপর আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, হাফ চা চামচ ঘি দিয়ে দিলে স্বাদটা খুবই ভালো লাগবে। যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই এই ঘিটা দিলে স্বাদটা খুবই ভালো লাগবে। এরপরে একটু ধনেপাতা কুচনো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কুমড়োর একটা নিরামিষ রেসিপি, যেটা কিন্তু হেলদি, খুবই হেলদি। এই রেসিপিটা তৈরি করতে কতটুকু কম সময় লাগলো আপনারা দেখলেন। তাহলে অবশ্যই করে তৈরি করুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন আর বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি খান, হেলদি থাকুন আর প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করবেন। খুব তাড়াতাড়ি আবার আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।